এই ভৈরব মারপিট করে। ওই মারপিট ঝামেলার সঙ্গে ভীষণভাবে জড়িয়ে পড়েছিল, পুলিশ কেসও হয়েছিল স্যার। এটাই ভৈরবের ভুল। একটা মেয়েকে আওয়াজ দিয়েছিল স্যার। ওই মেয়েটা দাদা এসে যখন প্রশ্ন করলো ওকেই মারলো ভৈরব। ওই কেসে ওর জেলও হয়েছিল। হাতে স্লেট ধরে পুলিশ স্টেশনের বোর্ডে ওর ছবিও টাঙানো আছে। ওই পেপারেই ও কি ভুল করেছে তার ডিটেলসও আছে স্যার। যতগুলো কপি আছে সবকটা নিয়ে চলে আসুন। সেগুলো বড় বড় প্রিন্ট করে শিবানী যে যে জায়গাতে ঘোরে সব জায়গাতে লাগিয়ে দিন। স্যার, এই বিষয়টা জানার পর সব নিউজ পেপার অফিসে গিয়ে সব বিষয় খোঁজ করেছি স্যার, একটাই কপি পেয়েছি। ঠিক আছে, ওটাই আপনি নিয়ে আসুন। আসলে আমাদের বাড়িতে আমার যে মহান স্ত্রী আছেন তাকে দেখাতে হবে। ঠিক আছে স্যার। কার ফোন এসেছে? মিস্টার শিবার? হ্যাঁ, তোমার মতে মিস্টার শিবা একজন অপরাধী, আর আমার মতে উনি নিরাপরাধ। ভৈরব, তোমার দাদা 1 বছর আগে একটা মেয়ের সঙ্গে অসভ্যতা করে, আর তার দাদা প্রতিবাদ করাতে তোমার দাদা তাকে গলা টিপে ধরেছিল, আর এটা নিয়ে একটা পুলিশ কেসও হয়েছিল। আর পুলিশ স্টেশনে এই ঘটনার একটা ছবি পেপারেও ছাপা হয়েছিল। আমি জানতাম যে উনি তোমাকে নিশ্চয়ই কল করবেন। না মানে ওনার এখান থেকে চলে যাওয়ার পরেও এখানকার বিষয় নিয়ে এত আগ্রহ। মিস্টার শিবাকে লোকেরা পাথর দিয়ে মেরেছে, তারপর পুলিশ এসে ওনাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিও আমিও বানিয়ে তোমাকে দেখাবো। আজকালকার দিনে টেকনোলজি ইউজ করে সব কিছু বানিয়ে ফেলা যায়। তুমি যদি সাক্ষী এনেও আমার সামনে দাঁড় করাও, আমি বিশ্বাস করব না। আমার দাদা কেমন মানুষ সেটা আমি খুব ভালো করে জানি। ওনাকে তোমার দাদার মতো দেখতে, কিন্তু উনি তোমার দাদা না। তোমার দাদা অন্য মানুষ ছিলেন। দেখো, এই লোকটা তোমার দাদার মতো দেখতে হতেই পারে, কিন্তু তার চরিত্রটা তোমার দাদার মতো নয়। তোমার দাদা একজন জেন্টলম্যান, অ্যান্ড ইউ নো এ একজন 420। তোমার দাদা একজন ভদ্র মানুষ, আর এ হলো ক্যারেক্টারলেস। তোমার দাদা একজন সত্যবাদী, আর এ হলো একজন মিথ্যেবাদী। তোমার দাদা তার নিজের জীবনের পরোয়া না করে আমাদের সবার কথা ভাবতো, কিন্তু এই লোকটা শুধুমাত্র নিজের ভালো ছাড়া অন্য কারো ভালোর কথা ভাবেই না। শিবানী, এই লোকটা তোমার দাদার পায়ে ধুলোও নয়। তোমার জন্য তোমার দাদা বিষ খেল, সে নিজের জীবনটাও দিয়ে দিল। এ করবে তোমার জন্যে? হ্যাঁ, ইনিও করবেন, বিষও খাবেন উনি। যদি তেমন পরিস্থিতি কোনোদিন আসে তাহলে আমার জন্য নিজের প্রাণ দিতেও রাজি আছেন উনি। এটা তুমি বিশ্বাস করতে পারো, আমি না। ওই লোকটাকে আমি খুব ভালো করেই জানি। তুমি ওনার বিষয়ে একটা সামান্য কথাও জানো না, শুধু জানো ওনার নামে নালিশ করতে আর ওর নামে অপবাদ দিতে। আচ্ছা ঠিক আছে, আগেও তোমার জন্য বিষ খেয়ে দেখাক, তারপর তুমি যা বলবে আমি সব মানব। আমি নিজে গিয়ে ওই লোকটার কাছে ক্ষমা চাইব, ওকে? ঠিক আছে, প্রুফ করে দেখাবো। করো। ছুটকি, ছুটকি,
হাতে বিষের বোতল নিয়ে কেন বসে আছো? দাদা, আমার আর বাঁচতে ইচ্ছা করছে না দাদা। সামলাও নিজেকে, এভাবে কেঁদো না। আমি আমার নিজের দাদাকে হারালাম। সেই কষ্ট নিয়ে আমি বেঁচেছিলাম, তারপর আপনাকে পেলাম। আপনাকে দেখতে আমার দাদার মতো, আপনার সব গুণও আমার দাদার মতো। আমার দাদার মতন আপনিও আমাকে এত ভালোবাসেন। আমি সত্যিই খুব খুশি ছিলাম। কিন্তু এদের সবাইকে দেখুন, এবারের কেউই আমাকে বিশ্বাস করে না। 6 বছরের দুর্গা থেকে শুরু করে 60 বছরের কমলা মা পর্যন্ত আপনি যে ভালো সে কথা কেউ বিশ্বাস করছে না। আমি তোমার দাদা বলে প্রমাণ করবার জন্য আমায় কি করতে হবে বোন? আমি বোকা, আমার বুদ্ধি নেই। আমি আপনার ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করছি এসব কথা। এরা আমাকে সবাই মিলে প্রত্যেক দিন এক না একবার বলেই যাচ্ছে। আমার নিজের দাদাকেও আমি এদের জন্যই হারিয়েছি। এখন আপনাকেও আমার কাছ থেকে দূরে করতে চাইছে এরা। আমি আর বাঁচতে চাইছি না দাদা, সেই জন্য আমি নিজেকে শেষ করে দেব। ছোটি, শিবানী, এটা আমায় দিয়ে দাও। যা কিছু সমস্যা হচ্ছে সেসব তো আমার জন্যই হচ্ছে। তোমার এই দুঃখের কারণ হলাম আমি। তোমার প্রতি ভালোবাসা এরা বুঝতে চাইছে না। আমার ভালোবাসাটা সত্যি। আমাকে তুমি দাদার মতো দেখছো, সেটাও তো সত্য। আমার উপর রাখা আশা ভরসা, সেটাও সত্য।